কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোমারে সরিয়ে দিল, ধোঁকা দিল? মা গাররাক, কে তোমাকে, কি তোমাকে ধোঁকায় ফেলে দিল? বলো বান্দা। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন আখিরাত। আমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে বানিয়েছেনই আখিরাতের জন্য। দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে, পুরা দুনিয়া মিলবে না। আপনারা বলেন, যার 3 ফুট বিদেশ, তার অভাব মিটছে তো? কথা বলেন না কেন? তার আর আপাতত কোনো অভাব নাই তো? ওনার আর কোনো চাহিদা নাই তো? তাহলে মিটলো কই? মিটলো কই? যার 10টা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, তার আর কোনো অভাব নাই তো? আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি, যেগুলো আমার মুসল্লি। আমি তো ঢাকা জুমা পড়াই। কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি। আমগো কাছে তো দোয়া চায়, বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছে মনে চায় যে বেড়ার লেগে কদ্দুর কান্দি। হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়া, আল্লাহর নাফরমানি করে। প্রিয় বন্ধু, বাপ, যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য, রাস্তার সামগ্রী মনে করে। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আরে থো সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটফারের হদ্দার, সিটারের বাপ। লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই বলে? এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মুমিন। তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠাইছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর, নাফরমান হিসাবে, চরিত্রহীন, লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক, তোমাদেরকে বলি, বাবা, তোমরা যারা নারী ছবি, অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই, মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না। তোমারে কেউ দাম দিবে না, দাম দিবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। আর 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, এই যে তোমরা 2টা ছেলে মনে করো 2জন তোমরা বন্ধু, একসাথে নারীর দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো। এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন, ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায়েদ বাগদাদি। হ্যাঁ, ওমা, ওই তোমার বন্ধু না? হয় তোমারে কি বলবে? বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই।
তো কি বলবে? বাটপার বলবে, বাটপার বলবে, চরিত্রহীন বলবে, লম্পট। যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে, তুই ওইটা কইলি কেন? কুমা তুই মন ধরে বালা কইব কেমনে? সিটার রে তো সিটারই কইতে হইব, বাটপার রে তো বাটপারই বলতে হবে। এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান, আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান, অসৎ অসতের কাছেও অসৎ, সৎ লোকের কাছেও অসৎ। আর নেককারদের কাছেও নেককার, অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি, তার ব্যাপারে যদি একটা মদখোর গাঁজাখোর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ, উনি ভালো লোক, উনি ভালো লোক, নামাজি মানুষ। তাইলে নেককার সৎ মানুষ, সৎ মানুষদের কাছেও সৎ, আবার অসৎ মানুষের কাছেও কি? আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ, অসতের কাছেও অসৎ। অসৎ এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায়, এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলে আমি হে বুড়ি কেরুম, হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে। যদি বলেন আহা চাচি বোন, আমনে তো কমপক্ষে বুড়িরে বলা দরকার, উনি রাবে অবশ্যই। হে বুড়ি বলবো হায় বেড়ি গেরাম গেরাম আরে মার্কেটে মার্কেটে করে আমার পাগলে পাইছে, আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে অবশ্যই বেড়া। তাইলে নাফরমান সম্মানিত হয় না, নাফরমান সম্মানিত হয় না, ঘৃণিত হয়, ঘৃণিত হয়। প্রিয় বন্ধু, এই জন্য নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না, আখলাক বরবাদ করো না ভাই। বাবাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন। বাড়ি দেখাইয়েন না, বিল্ডিং দেখাইয়েন না, ভবন দালান এডি কইয়েন না, হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই। সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না। 60 বছর পরে হেবড়া এডি দেখায়। আল্লাহর রহমতে হুজুর 4 রুমের একটা বিল্ডিং করছি, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ সোফা বানাইছি, খাট বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, এটি কিনতেন কন? এগুলো কোনো বিষয় হইল নি বেটা? এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তালা 6 তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গড় না, এটি গরু গড় কনে না বেটা তোমার। আমগো এসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে, আপনি জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ হ্যাঁ, যে কারো পরিচিতি, কারো জনপ্রিয়তা, এটা তেমন কিছুই না, এটা কোনো বিষয়ই না, আসলেই কোনো বিষয় না। এটা 10 জনের সামনে আল্লাহর কথা বললে আর 10,000-এর সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নেই। যে 10 জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ, আর 10,000-এর কাছে বলাতে উনি সফল না, এমন কিছু কোরআন সুন্নাহর মধ্যে নাই। বরঞ্চ আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা, আখিরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা, কবুল করলেন কিনা, এটা হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। উপস্থিত তো হয়েছে 10 লাখ, কিন্তু মনে করেন আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কোনোই মূল্য হলো না। আবার উপস্থিত হয়েছে 10 জন, আল্লাহ তাআলা এই 10 জনকেই পছন্দ করলেন, এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন, কবুল করলেন, তো সে অনেক দাম, সে অনেক দাম। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তা কোনো বিষয় না, সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয়, বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা, সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন, পুনরায় তৈরি করছেন। এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ আপনি তাকাব্বাল মিন্না, আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন। তাহলে কাজটা করছেন নবী,
আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ, দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাইল আলাইহিস সালাম। তাইলে যেখানে আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা, ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল, এরপরেও এত দামি বিষয়, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে আল্লাহ কবুল করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয় কি বলেন? আল্লাহ কবুল করা, আল্লাহ পাক গ্রহণ করা, এটাই মূল বিষয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, বাপ নিজের পরিবর্তন দরকার। আমারে মনে করো 10,000 মানুষ চিনে, কিংবা 10 লাখ মানুষ এখন চিনে, তোমার লাভ কি? আমার জানার বিষয় হলো এটা। সবাই চিনে, মনে করো একবারে 1 কোটি মানুষ চিনে, তো কি হয়েছে এতে? তোমার কি? নওজোয়ান ভাই বলো, এতে তোমার কি? তোমার ফায়দাটা কি? তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা, এতে চিনে হেতে চিনে, এটা কিছুই না। আমি নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, এই শুধু আমার একটা ওয়াজ না, আমরা প্রত্যেকে উলামায়ে কেরামের এই নসিহতগুলো, শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের, এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ, উলামায়ে কেরামের নসিহত, এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত, ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত। নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা, এটা দরকার, এটা দরকার। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন। এই জন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্যদিন আমল জিজ্ঞেস করতেন। আয়েশা আয়েশাই নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন দুল্লানি বিআমালিন মুরনি বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন, আমাকে একটা নেক কাজের কথা বলে দেন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন কোরআন সুন্নাত, আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন। এই যে শিখতেন, জানতে চাইতেন নিজের জন্য। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ, একজন সাহাবী, জুনদুব ওনার নাম, 14-15 বছরের সাহাবী। উনি বলেন, আমরা কিশোর ছিলাম, এই বয়সী আমরা 12-14 বছরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা উঠতি বয়সের যুবক ছিলাম, তরুণ। তো আমরা কি করলাম? নবীজির সাথে থেকে ফাতাআল্লামনাল ঈমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কালেমা, বাক্য। এটা আমার কাছে কি চায়? এই কথা আমার কাছে কি দাবি করে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে? এটা বোঝা উচিত, এটা শিখার বিষয়, জানার বিষয়। ঈমানের জন্য ক্ষতিকারক কুফর, শিরিক, নিফাক, 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। 1 হলো কুফর, কুফুরি, 2 হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক, মুনাফিকি। তো এই 3 জিনিস কি কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়, কি করলে নিফাক মুনাফিকি হয়, এটা জানা ঈমানের জন্যই জরুরি, যেন আমি সেই ভুল না করি, আমার দ্বারা যেন শিরিক না হয়, কুফর না হয়, নিফাক না হয়। তাহলে এটা শিখার বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সাহাবায়ে কেরাম শিখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদ শিখতাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না, ওনারা তো আহলে লিসান, ওনারা তো মাতৃভাষাই আরবি, ওনারা এটা মুখস্থ করবে, এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে, কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি। তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন?
আল্লাহ নবীর কাছে ঈমান শিখলেন। তো সাহাবী বলেন, সুম্মা তাআল্লামনাল কোরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, অতঃপর আমরা কোরআন শিখলাম। অক্ষর অক্ষর, শব্দ শব্দ, আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো, আমাদের ঈমান বাড়াইতে থাকলো। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছে মুমিনের সিফাত এটা। ঈমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান আগের চাইতে বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায়া দেখেন, এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে, তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারা কাঁদতেছে আল্লাহর কোরআন শুনে। এই যে দ্বীন শিখছে, কোরআন বুঝছে, আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে। এই জন্য দোস্ত, আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর, দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, কেউ পাত্তা দেয় না, বেচারার বয়ান বেচারাই করে, বয়স্ক লোক বসে বসে জুরায়, আর কিশোর তরুণ নওজোয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে। তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না, এগুলোর মধ্যে কিছু নাই, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো হুজুররা, এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয়, তোদের জন্য না। এজন্য ছেলেরা মনোযোগী হয় না, অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য, তোমার জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু 52 সপ্তাহ একটা বছরে, এক বছরে 52 জুমা, তাহলে একটি মসজিদে বছরে 52 বার ইমাম সাহেব বয়ান করে। 40-50 মিনিটও যদি গড়ে বয়ান করে, একজন বক্তাও এতটুকুই বয়ান করে, 1 ঘন্টা, সোয়া ঘন্টা, 50 মিনিট, 1 ঘন্টা। তাইলে 52 সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি 30 বছর এই জুমার বয়ান শুনে, তাইলে 30-52 কতদিন? এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা, অথচ 50 বছর 60 বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে, বয়ানও শুনে, কিন্তু আজকে 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়। আজকে 60 বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানদার গিয়া বসে, নর্তকীর ছবি, নাচ গান, টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা, নাটক, এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে। 60 বছর বয়স, এখনো আক করলে, কথা বললে গালির লগে মাটির তলের সাফুদ্দা উঠে যায়, এত নিকৃষ্ট গালি দেয়। 80 বছর 90 বছর, দুনিয়ার লোভ কমে নাই, এখনো সুদে টাকা খুঁজে, এখনো কিস্তিতে টাকা খুঁজে, এখনো দুনিয়া ছাড়তে পারে নাই, এখনো জবান সুন্দর করতে পারে নাই। আহা আফসুস, আপনি চাচা শুনলেন কি? আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না, আপনার মধ্যে কোনো আসর করলো না। 60 বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, 60 বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক, সিনেমা, নাচ গান এটা গুনাহ। তো কত বছর পরে বুঝবেন? আর কতদিন পরে বুঝবেন? বলেন ইনসাফের সাথে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে ভাই, এই যে নিষেধ করছিলাম না ভাই, কেন আলগি দিলেন মোবাইল? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
ইমানদার মোমেন, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? বলো বাবা, কিশোর নওজোয়ান, তোমরা 365 দিনের এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ কোনোদিন পড়লা না, প্রিয় ভাই বলো, তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ পড়বা না? তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিছো আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে মুমিন কি এভাবে হেরে যায়? ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয়? মুসলমানের সন্তান কি এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে? বলে 30 বছর ধরে যিনি সুদ খান, এই সুদখোর হারামখোর, তাকে জিজ্ঞেস করি, বাপ তুমি নাফরমান হারামখোর, আর কোনোদিন ছাড়বা না? এটা কোনোদিন আর ছাড়বে না? যার স্ত্রী বেপর্দা, চিনি বলুক, জিজ্ঞাসা করেন, কোনোদিন গুনাহ ছাড়বে না? এই জন্য দয়া করে ভাবা দরকার। প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকে বলি, কোন দিন ছেড়ে দিবেন? বলে কি সিদ্ধান্ত নিছেন? আখিরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন? পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি? আখিরাত বলতে কি বুঝলেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি, এটা পরিষ্কার বলেন। যুবকরাও বলো ভাইয়া, বয়স্ক বাবা আপনারাও বলে, আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন?